নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অত্যন্ত সুস্বাদু পাট পাতার বড়ার রেসিপি। সেজন্য প্রথমে বেশ কিছুটা পাট শাক নিয়ে নিচ্ছি। এবারে পাট শাকের একদম ওপরের দিকের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো ছিঁড়ে নেব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন পাট শাকের একদম ডগার কাছে যে কচি পাতাগুলো থাকে, অনেকগুলো পাতা একসঙ্গে থাকে দেখবেন, সেইখান থেকেই পাতাগুলো ছিঁড়ে নেব। এইভাবে প্রত্যেকটা পাট শাকের মুখের কাছে যে কচি পাতাগুলো দেখুন 3-4টে পাতা একসঙ্গে থাকে, এরকম করে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। এইভাবে দেখুন একদম পাট শাকের মাথার কাছে যে কচি পাতাগুলো একসঙ্গে বাঞ্চ হিসেবে থাকে সেগুলোই বড়ার জন্য ছিঁড়ে নেব। তারপর খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নিলাম। এবার দুটো করে বাঞ্চ আমি আলাদা করে রাখছি। এভাবেই আমি বড়াগুলো ভাজবো। আপনারা ইচ্ছে করলে একটা বাঞ্চও নিতে পারেন। প্রত্যেকটা বাঞ্চ আমার হয়ে গেছে। এরপরে বড়াগুলো ভেজে নিতে হবে, সেজন্য ব্যাটারটা তৈরি করতে হবে। একটা বাটিতে এবার নিয়ে নিলাম 4 চামচ ময়দা। আমি ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বেসনও নিতে পারেন, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হবে। এরপরে নেব ওই একই চামচের 3 চামচ সুজি। তারপর নেব 2 চামচ পোস্ত। সুজি আর পোস্তটা অবশ্যই দেবেন, তাহলে বড়াগুলো খুব মুচমুচে হয়। এরপরে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। অল্প একটু এরপর হলুদ দিয়ে দেব। সমস্ত শুকনো উপকরণ এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে পুরো জলটা দেবেন না, একটু একটু করে জল দেবেন, একটু একটু করে মেশাবেন। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মেশাচ্ছি। এইভাবে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার দেখুন তৈরি করা হয়ে গেছে। এই রকম ঘনত্বের একটা ব্যাটার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না, এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপরে যে পাতাগুলো আলাদা রেখেছিলাম সেখান থেকে একটা বাঞ্চ নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব। পাতার গায়ে খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। তারপরে পাতাটাকে একটু ওপরে তুলে ধরব যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়। এরপরে পাতাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি একবারে দুটো করে বড়া ভেজে নেব। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা পিঠ ভেজে নেওয়ার পরে উল্টে দিয়ে তারপর গ্যাসটাকে একদম সিম করে অপর পিঠটাও ভেজে নিতে হবে। এইভাবে গ্যাসটাকে সিমে রেখে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ একটু লালচে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলোর গায়ে কেমন একটা হালকা একটা বাদামি রং ধরেছে। প্রথম দুটো বড়া আমাদের ভাজা হয়ে গেল, এবার তুলে রাখবো। সবকটা বড়া এইভাবেই ভেজে নেব। প্রথমেই মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব একটা পিঠ, তারপরে গ্যাসটাকে সিম করে পুরো বড়াগুলো ভেজে নিতে হবে। সমস্ত বড়া আমাদের ভাজা হয়ে গেল। ডাল ভাতের সাথে কিন্তু এই বড়া অসম্ভব ভালো লাগে খেতে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখলাম। এবার আমি সার্ভ করে নেব। আমি ডাল ভাতের সঙ্গে বড়াগুলো সার্ভ করলাম। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।